হ্যালো ফ্রেন্ডস, এতদিন বলতাম সমাজতত্ত্বের প্রথম একমাত্র বাংলা ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত। আজ থেকে হয়তো সেই কথাটা আর বলতে পারবো না, তার কারণ আমরা সমাজতত্ত্বের সাথে অ্যানথ্রোপোলজি ভিডিও দেওয়াও শুরু করছি। হ্যাঁ, সোশিওলজি যেরকম আমাদের এই ইউটিউবের ব্যাচের ক্লাস আসতো, যে সমস্ত টপিকের আমাদের ভিডিও আসতো, প্লাস আমাদের আলাদা করে অফলাইনে অনলাইনে পড়ানোও চলতো, সেরকম ভাবেই অ্যানথ্রোপোলজিও এখন এই চ্যানেলে ভিডিও আসবে। সাধারণত যখন তোমরা সাবজেক্টটা সিলেক্ট করতে যাও অপশনালে, তখন তোমাদের মনে প্রশ্ন আসে যে অপশনাল হিসেবে কি নেবে, সোশিওলজি না অ্যানথ্রোপোলজি। সবার মনে এই প্রশ্ন থাকে। তো সেই প্রশ্নের উত্তর অলরেডি আমরা অন্য একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, তো তোমরা আমাদের চ্যানেলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবার প্রশ্নটা হচ্ছে যে অ্যানথ্রোপোলজি জিনিসটা কি। তোমরা জেনে থাকবে যে সাধারণত দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বায়োলজিক্যাল পার্ট, একটা হচ্ছে সোশ্যাল পার্ট। সোশ্যাল অ্যানথ্রোপোলজি, যেখান থেকে কিনা প্রতি বছর বিসিএস এ 160 থেকে 240 নম্বরের প্রশ্ন আসে, সেই পার্টটা করাবো আমি। এবং যে বায়োলজিক্যাল পার্টটা, সেটা করাবেন তোমাদের সুরঞ্জনা ম্যাম। সুরঞ্জনা ম্যামের পরিচয়টা দিয়ে রাখি। তিনি ইউজি লেভেলে ছিলেন, তার ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য টপার, এবং তার এমএসসি তে তিনি ছিলেন স্টেট ইউনিভার্সিটির ওয়ান অফ টপার। তো বাদ বাকি বিষয়টা অ্যানথ্রোপোলজির তিনি তোমাদের জানাবেন। হ্যালো এভরিওয়ান, আমি যে পোর্শনটা পড়াবো সেটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি। এবার স্টুডেন্টদের ম্যাক্সিমাম জায়গায় যে প্রবলেমটা হয় ইন কেস অফ সিলেক্টিং অ্যানথ্রোপোলজি অ্যাজ দি অপশনাল সাবজেক্ট, সেটা হচ্ছে ওরা আটকে যায় বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি পোর্শনটায় গিয়ে। বিকজ এমন এমন কিছু টপিক থাকে যেগুলোর সাথে ফ্র্যাঙ্কলি স্পিকিং যারা বায়োলজিক্যাল সায়েন্স থেকে বিলং করে না, তাদের জন্য ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আর সেটাকে পরীক্ষার হলে গিয়ে অনেকটা সিম্পলিফাই করে লেখা, ইট বিকামস ইভেন মোর ডিফিকাল্ট ফর দেম। আমি যেটা করব সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি বায়োলজিক্যাল পোর্শনটা 6খানা ইউনিটে অলরেডি কিন্তু ডিভাইড করা আছে ডব্লিউবিসিএস এর সিলেবাসে। সেই 6খানা পার্ট হচ্ছে হিউম্যান এভলিউশন, হিউম্যান জেনেটিক্স, ভেরিয়েশন, গ্রোথ, নিউট্রিশন, হেলথ অ্যান্ড ডিজিজেস, আর লাস্টটা হচ্ছে অ্যাডাপ্টেশন। এই 6খানা ইউনিটকে আমি কনসেপচুয়ালি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। কি হয়, প্রত্যেকটা সাবজেক্টের দুখানা অ্যাসপেক্ট থাকে, একটা হচ্ছে কনসেপচুয়াল অ্যাসপেক্ট আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন। এবার তুমি পরীক্ষার আনসার শিটে গিয়ে কতটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারছো তোমার আনসার্স গুলোকে, তার উপরে কিন্তু তোমার ডিপেন্ড করছে তুমি ডব্লিউবিসিএস এর র্যাঙ্ক কত পাবে বা তুমি কোন পোস্টে জয়েন করতে পারবে, ইজন্ট ইট? একটা অপশনাল পেপারের মার্ক কিন্তু অনেকটা ওয়েটেজই ক্যারি করে ইন দ্য লং রান। সো তোমাদের প্রাইম ক্রাইটেরিয়া এখন কি হবে, যে কত সুন্দর করে তোমরা আনসারটাকে গুছিয়ে লিখতে পারো, সো দ্যাট দি এক্সামিনার যখন পড়বে আনসারটা, হি অর শি উইল বি লাইক, আরে বাহ, এটা তো খুব ভালো লিখেছে। দে উইল বি ইমপ্রেসড টু সি ইউর আনসার, ইউর প্রেজেন্টেশন। এবার তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কনসেপচুয়াল পার্টটা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। এবার এই কনসেপচুয়াল পার্টটা কি আমি ক্লিয়ার করাবো তোমাদের, একটা একটা করে প্রত্যেকটা ইউনিট শেষ করাবো, আর যতটা সম্ভব তোমাদের মক টেস্ট নেব, আর বাদ বাকি ইনফরমেশন তো স্যার তোমাদের দিয়ে দিয়েছে, এন্ড এনি আদার ফার্দার ডিটেইল উইল বি গিভেন বাই স্যার। হ্যাঁ, আমাদের ফোন নাম্বার প্রোভাইড করা আছে। যে কোনো ধরনের তোমাদের প্রশ্ন, সমস্যা, বক্তব্য তোমরা এখানে জিজ্ঞাসা করে নিতে পারো রিগার্ডিং অ্যানথ্রোপোলজি, যারা ভর্তি হতে চাও এই কোর্সে। তো এইখানে তাদের জন্য নাম্বার অলরেডি প্রোভাইড করা রয়েছে, যে কোনো সময় ফোন করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, দ্বিতীয় কথা, যে ম্যামের পরিচয় অলরেডি দিয়েছি, আমার পরিচয় অলরেডি তোমরা জানো। কি পাচ্ছ তোমরা এই ক্লাসে? যারা অলরেডি সোশিওলজি ক্লাসের সাথে পরিচিত বা দেখেছো আমার ভিডিও, তারা জানো যে লাইভ অনলাইন ক্লাসেস পাও তোমরা, ক্লাস রেকর্ডিং পাও। অর্থাৎ যেই ক্লাসটা লাইভে হচ্ছে তার রেকর্ডিং তো পাচ্ছই, প্লাস প্রি রেকর্ডেড ক্লাসও কিন্তু তোমরা পাচ্ছ, রাইট? আনসার রাইটিং গাইডেন্স আমি প্রত্যেক সপ্তাহে তোমাদের কাজ দেব, সেই কাজগুলো তোমাদের করতে হবে। অর্থাৎ 1:1, যে তুমি লিখলে তোমার খাতা অন্য কাউকে দেখানো হবে না, সেটা আমি দেখবো, আমি তোমাকে ফিডব্যাক দেবো যে সেই লেখাটা কেমন হয়েছে। মক টেস্ট এভালুয়েশন হয়, 4 মাসের কোর্স হবে আমাদের, 4 মান্থের মধ্যে আমরা সবটা শেষ করব। 1 নভেম্বর লঞ্চ করছে, 1 নভেম্বর আমাদের যাত্রা শুরু হচ্ছে অ্যানথ্রোপোলজির। 4 মাসের মধ্যে আমরা পুরো শেষ করছি সিলেবাস। স্পেশাল স্ট্র্যাটেজি সেশন থাকছে অ্যান্ড 1-to-1 অ্যাসাইনমেন্ট চেকিং। অর্থাৎ আর কি চাই, পুরো ধরে, অর্থাৎ ম্যাডাম তোমাদের কনসেপচুয়াল বিষয়গুলো বুঝিয়ে দেবেন,
যা যা তোমাদের মুখস্থের পার্ট থাকে সেগুলো তোমাদের সমস্ত মুখস্থ করার দরকার পড়বে না, বুঝিয়ে দেবেন যাতে কিনা তোমাদের কনসেপচুয়াল যে ক্লিয়ারিফিকেশন সেটা হয়ে যায়, এবং তার সাথে এই সমস্ত ফিচারগুলো তো থাকছে। এবার বিষয়টা হলো যে ইউটিউবে আমাদের যেমন ফ্রি ভিডিওস আসে, সেই ইউটিউবের ভিডিওস তো আসবেই। তোমাদের যদি মনে হয় যে ইউটিউবের ভিডিও তোমাদের জন্য এনাফ, নো প্রবলেম, কিন্তু যারা লাইভ ক্লাস করেছে একমাত্র তারা জানে যে কি আলাদা পাওয়া যায়। তো এটা সবার জন্যই, ইউটিউবের ভিডিওটা থাকবে সবার জন্য, আর পেইড ব্যাচেদের জন্য থাকবে এই সমস্ত সুবিধা। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে নিতে পারো, অলরেডি মেনশন করা আছে, নাম্বার দুটো নোট করে নিও। আজকের জন্য তাহলে এতটাই, আবার দেখা হবে তাহলে অন্য ভিডিওতে। এবার তাহলে সোশিয়োলজির সাথে অ্যানথ্রোপোলজি, তাই তো?